নমস্কার, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে অর্থাৎ বন্ধুরা স্ট্যান্ড রেলের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। তো কি ধরনের কাজ তোমাদের? কাজ হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে তোমাদের কিন্তু কাজ করতে হবে। এটিভিএম, যার পুরো নাম রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। তো ওয়ান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের মেশিন। তো এই টাইপের মেশিনে তোমাদের কিন্তু কাজ করতে হবে। দেখো, টিকিট সেলের কাজ করতে হবে তোমাদের। তো স্টেশনে এরকম কিন্তু টিকিট সেলের কাজ করতে হবে, অর্থাৎ এই মেশিনগুলো দেওয়া হবে, এই মেশিনের দ্বারা কিন্তু টিকিট তোমাদের কিন্তু কেটে দিতে হবে। যারা যাত্রী আসবে তাদের কিন্তু টিকিট তাদের কাছে সেল করতে হবে। এই ধরনের কাজ কিন্তু তোমাদের করতে হবে। দেখতে পাচ্ছ এখানে এই যে স্টেশনে দেখো এরকম মেশিনগুলো কিন্তু রাখা আছে। ওকে, তো এই ধরনের কাজ কিন্তু তোমাদের করতে হবে। তো এখানে যদি কাজ করতে ইচ্ছুক হও, অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একদম বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, আর পাশাপাশি এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে দেবে, কেননা এগুলো জেলা ভিত্তিক অফিসিয়াল আপডেট আসছে এবং সেই জেলারই একদম নিয়ারেস্ট যে তোমাদের বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, দারুণ সুযোগ রয়েছে, একদমই তোমরা এখানে হাতছাড়া করবে না, সবাই কিন্তু অ্যাপ্লাই করবে। তো যোগ্যতা কি বললাম বন্ধুরা? মাধ্যমিক পাস যোগ্যতা বলেছি। কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে প্রয়োজন হচ্ছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। আর বয়সটা কি থাকতে হবে? মিনিমাম কিন্তু 18 বছর, 18 বছর কম হলে কিন্তু হবে না। 18 থেকে 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পাশাপাশি এখানে দেখো আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটা কি রয়েছে? কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হচ্ছে না এবং ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তো সিলেকশন বেসটা কি রয়েছে সমস্যাটা কিন্তু অফিসিয়াল নোটিশটা আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, এবং ইনকাম সোর্সটা কি রয়েছে, কীভাবে তোমরা এখানে ইনকামটা করতে পারবে, কী বেসিসে ইনকামটা রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। তো একদম বাড়ির কাছাকাছি যদি কাজ করতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত আপডেটগুলো কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে স্ট্যান্ড রেলের তরফ থেকে, কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমরা পাবলিশ হয়েছে। তো প্রতিনিয়ত কিন্তু এরকম আপডেট আসছে, আমি সমস্যাটা কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। ওকে, তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে। নোটিশে প্রথমে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে তোমরা এখানে ফর্মটা কীভাবে ফিল করতে পারবে সেখান থেকে শুরু করব, তারপরে আসবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা আর কি কি প্রয়োজনীয় বিষয়গুলো থাকছে এখানে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা কমেন্ট করো, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ সেটা কিন্তু আমি দিয়ে দেবো। ওকে, তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে। তো দেখো 1 নম্বরে রয়েছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নাম কি রয়েছে, অর্থাৎ তোমার নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার বাবার নাম, অর্থাৎ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে বাবার নাম দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে, এজ এবং ডেট অফ বার্থ। বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিটে তোমরা পাবে, অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থে যে তোমাদের জন্ম তারিখটা রয়েছে সেটা তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলে কিন্তু হবে। এবং সেই হিসেবে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই হিসেবে তোমাদের বয়সটা এখন বর্তমানে কত সেটা কিন্তু অবশ্যই লিখে দেবে। এর পরবর্তী রয়েছে শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগটা হচ্ছে, কোনো রকমের আইটিআই লাগছে না, কোনো রকমের পলিটেকনিক কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করলেই হয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের বলেছে জেন্ডার মেল না ফিমেল, এখানটাই লিখে দেবে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, দেখো এখানে তোমাদের ডিটেলস অ্যাড্রেস তোমরা কিন্তু ফরফর ফিল করে দেবে। ভিলেজ থেকে শুরু করে বন্ধুরা পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে লেখা রয়েছে, তারপরে তোমরা এখানে পিন নাম্বারটা এখানে দিয়ে দেবে। এবার দেখো এই ডান দিকে এখানে কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। ওকে, দেখো এর পরবর্তী রয়েছে তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটা বসিয়ে দেবে খুব সুন্দর করে। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, তো তোমরা যে স্টেশনে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন থেকে তোমাদের বাড়ির দূরত্বটা কত সেটা কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে। তারপরে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো বিভিন্ন টাইপের স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা আসছে। তো জেলা ভিত্তিক অফিসিয়ালি আপডেট আসছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের বাড়ির কাছাকাছি স্টেশনের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসছে।
তো আমি কিন্তু সেইভাবে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি, তোমাদের জেলা ভিত্তিক অফিসিয়ালি যা যা আপডেট আসছে সমস্যা কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয় বা এরকম নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী রয়েছে একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এটা পড়ে নেবে। তারপরে দেখো এখানে বাম দিকে রয়েছে প্লেস ডেট রয়েছে, এখানটায় সিগনেচার করে দেবে খুব সুন্দর করে। ওকে, দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করলে এত সময়, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো দেখে নাও। বলা হচ্ছে এস প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস দিতে হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, বা এখানে গভর্নমেন্ট আইডি যেমন রয়েছে আধার কার্ড বা তোমাদের ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু এখানে হবে। যে ডকুমেন্টসটা তোমরা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই অ্যাটাস্টেড করে দিতে হবে, ঠিক আছে, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। ওকে, যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে। আর এখানে তোমরা কিন্তু অবশ্যই টিকমার্ক করে দেবে যেটা দিচ্ছ। তো 2 নম্বর রয়েছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ডটা দিলেই কিন্তু যথেষ্ট, ঠিক আছে। সেটাও কিন্তু তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তীতে 3 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাশের অ্যাডমিট সার্টিফিকেট দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু টিকমার্ক করে দেবে আর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। প্যান কার্ড, দেখো প্যান কার্ডও কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য। প্যান কার্ডও কিন্তু জেরক্সের সেলফ অ্যাটাস্ট করে দেবে। এরপর রয়েছে তোমাদের দেখো দেখো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যেটা দাম রয়েছে 100 টাকা। ওকে, এরপরে দেখো তোমাদের যেটা বলা আছে স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। এটা কি জন্য প্রয়োজন হবে, এটা হচ্ছে তোমাদের বলা আছে আইডেন্টিটি কার্ড হিসেবে, অর্থাৎ তোমাদের কিন্তু একটা আই কার্ড দেওয়া হবে, ঠিক আছে। সেই আই কার্ডের জন্য কিন্তু একটা স্ট্যাম্প সাইজের কিন্তু ফটোগ্রাফ প্রয়োজন হবে। তো এই যা যা বললাম এই সমস্তটা তোমাদের কিন্তু লাগবে এখানে আবেদন করার জন্য। তো চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের বয়স কি থাকতে হবে, এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কোন অ্যাড্রেসে পাঠিয়ে এটা আবেদন করে দেবে সমস্তটা আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 লাগবে, মিনিমাম 18 বছর বয়স। আর ম্যাক্সিমাম কিন্তু 40, আমি আগেই বলেছি 45 বা 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার দেখো এখানে এস প্রুফ হিসেবে একটা যে ডকুমেন্টসের কথা আমি বললাম, মাধ্যমিকের অ্যাডমিট হোক বা সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস এখানে প্রোভাইড করলেই কিন্তু হয়ে যাবে। যোগ্যতা বলা যে মাধ্যমিক পাশে যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। হায়ার কোয়ালিফিকেশন থাকলে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। তো আইটিআই লাগছে না, পলিটেকনিক লাগছে না, কোনো কিছুই কিন্তু লাগছে না, দারুণ সুযোগ রয়েছে, একদম হাতছাড়া করবে না। এখানে বন্ধুরা দেখো তোমাদের কিন্তু এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস যেটা যে দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এতে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন। বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের যে স্টেশনের তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশনের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। অর্থাৎ বন্ধুরা যে ডিস্ট্রিক্টে তোমরা বসবাস করছো, অর্থাৎ যে জেলায় তোমরা বসবাস করছো সেই জেলার যে কাছাকাছি বা নিয়ারেস্ট যে স্টেশন হচ্ছে সেই স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তার কিন্তু দেখো এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আদার্স ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো অন্য ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এরকম আপডেট আসছে। তো সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা দেখো এখানে আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, সেই হিসেবে কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। আর একটা কি প্রয়োজন হবে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো এমন সার্টিফিকেট, অথবা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি নেই, এই টাইপের একটা কিন্তু সার্টিফিকেট নিতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল সেই হসপিটাল থেকে কিন্তু নিলেই হয়ে যাবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সমস্তটা ফরফর দেখিয়ে দিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে। এবং এখানে দেখো তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদের কি ধরনের কাজগুলো করতে হবে। দেখো বলা হচ্ছে এটিভিএম, যার পুরো নাম হচ্ছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, অর্থাৎ রেল স্টেশনে যে মেশিনগুলো থাকে এটিভিএম, সেখানে কিন্তু তোমাদের টিকিট সেলের কাজগুলো কিন্তু করতে হবে। এটা কিন্তু মালদা ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে, একদম লেটেস্ট অফিসিয়াল আপডেট বন্ধুরা দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু রয়েছে 14 জনকে এখানে নেওয়া হবে।
8টি লোকেশনের তরফ থেকে। তো আমি সমস্তটা পরপর দেখাবো। দেখো এখানে এই সমস্ত স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে। এর মধ্যে যদি তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, ভালো করে দেখে নাও। এবং সাথে রয়েছে দেখো NSC ফোর্স, NSC 2 এবং NSC 3 বা 5 টাইপের কিন্তু এই স্টেশনগুলো রয়েছে, ভ্যাকান্সিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, সমস্তটা দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি আসবো, দেখো তোমাদের ডেটটা কী রয়েছে। দেখো ডেট তোমাদের রয়েছে, দেখো এখানে ডেট তোমাদের 24শে এপ্রিল থেকে এখানে আবেদন শুরু হয়েছে, আর 15ই মে 2026 অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং তোমাদের দেখো এখানে ওপেনিং করা হবে, অর্থাৎ যে ড্রপ বক্সটি রয়েছে সেই ড্রপ বক্সটি ওপেন করা হবে 15 মে 2026। তো বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই, দেখো এতে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ফিজিক্যালি যেতে হবে। ফিজিক্যালি এদের অফিসের ঠিকানা কিন্তু একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। এটা হচ্ছে এদের অ্যাড্রেস, আর এদের অফিসিয়াল সাইটও কিন্তু দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি গিয়ে জমা করতে হবে ডকুমেন্টসগুলো। তোমাদের এখানে প্রথমে সিলেকশন বেসটা বলে রাখি, কোনো রকমের রিটেন এক্সাম এখানে কিন্তু হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না, কোনো কিছুই কিন্তু এখানে নেই। সিলেকশনের যে বেসটা রয়েছে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এই অ্যাবসেন্ট ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তারপরে একটা পোস্ট খামনে, পোস্ট খামের মধ্যে এই অ্যাবসেন্ট ফর্মের সাথে সমস্ত রিলেভেন্ট যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তারপরে একটা এনভেলপ বা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেস ধরো এরকম তোমাদের এনভেলপটা হলো। তো এখানে তোমাদের অ্যাবসেন্ট ফর্ম দা পোস্ট, তো এখানে লিখে দেবে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো, সেই পোস্টের নাম লিখে দেবে, ঠিক আছে। এবং বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের অ্যাড্রেসে ডান দিকে 2 দিয়ে এই যে অ্যাড্রেসটা রয়েছে না, এই অ্যাড্রেসটাই তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দরভাবে সবার আগে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন আগে করবে তারা কিন্তু এখানে আগে সুযোগটা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের স্যালারি কাঠামোটা একটু জানিয়ে রাখি। দেখো এখানে তোমাদের টিকিট সেলের উপরে কিন্তু ইনকামটা হবে, ঠিক আছে। তার আগে দেখো এই জায়গাটা বলছে NSC 1 NSC 2 ক্যাটাগরি স্টেশন যদি আবেদন করো সেক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট মানি হিসেবে 50,000 টাকা রাখতে হবে। আদার্স স্টেশনে যদি আবেদন করো এই স্টেশন দুটি বাদে আদার্স দেখো 2500 টাকা, তো 25,000 টাকা তোমাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কিন্তু রাখতে হবে। এই টাকাটা কেন রাখা হচ্ছে, এখানে রাখা হচ্ছে তোমাদের কাছে কিন্তু ইলেকট্রনিক যে সমস্ত গেজেটগুলো হয় সেই গেজেটগুলো তোমাদের কিন্তু দেওয়া হবে, অর্থাৎ এখানে কাজ করার জন্য যা যা লাগবে সমস্তটা কিন্তু দিয়ে দেবে রেলের তরফ থেকে। ওকে, তো পরবর্তী যখন তোমরা এখানে কাজ ছেড়ে দেবে সমস্ত টাকাটা তোমাদের কিন্তু বুঝ করে দিয়ে দেবে। ওকে, তো এই টাকাটা কিন্তু তোমাদের জলে যাবে না, এই টাকা কিন্তু পরবর্তী রিটার্ন পেয়ে যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন, শুধুমাত্র একটি স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। একদম নিজের ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু জব পোস্টিং পাবে, বাড়ির কাছাকাছি যে স্টেশন আছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আর এখানে ইনকামের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আছে টিকিট সেলের উপর ইনকাম হবে। তোমরা যদি বিজি স্টেশনে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু টিকিট সেলটাও বেশি হবে, আর সেক্ষেত্রে তোমাদের ইনকামটাও কিন্তু বেশি হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডিটেলস অ্যাড্রেস, এটা দেখো এই যে এই কথাটা কিন্তু লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে চাইছো বা কোন স্টেশন সেই স্টেশন নাম লিখে দেবে, তারপরে এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিলে হবে। দেখো পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, সরাসরি এদের অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য আমাদের অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, ঠিক আছে। এক্ষুনি কমেন্ট করো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।